আমার প্রিয় ফোর্থ সেমিস্টারের ছাত্রছাত্রীরা, শিক্ষা সদন টিউটোরিয়াল হলের উপস্থাপনায় আজকে তোমাদের আলোচ্য বিষয়, তোমরা যারা অনার্সের স্টুডেন্ট, ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে ফোর্থ সেমিস্টারে তোমরা যারা অনার্সের স্টুডেন্ট, তোমরা যারা বাংলা অথবা পলিটিক্যাল সায়েন্স অথবা এডুকেশান অথবা যে কোনো সাবজেক্টে, ইতিহাস বাদে যে কোনো সাবজেক্টে সে অনার্স, তোমাদের মাইনর সাবজেক্ট হিসাবে ইতিহাস রয়েছে অনার্সের স্টুডেন্টদের। 5ই সেপ্টেম্বর সকাল 10টা থেকে পরীক্ষা। তোমাদের জন্য আজকের আমার এই উপস্থাপনা, তোমাদের জন্য আলোচ্য যে প্রশ্নগুলো 20 নাম্বার এবং 10 নাম্বার এবং 5 নাম্বারের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, সেই প্রশ্নগুলো নিয়ে আজকে তোমাদের জন্য আলোচনা করব। তোমাদের 20 নম্বরের প্রশ্ন 4টে দেওয়া থাকবে, 2টো লিখতে হবে। 10 নম্বরের প্রশ্ন 4টে দেওয়া থাকবে, 2টো লিখতে হবে। এবং 5 নম্বরের প্রশ্ন 6টা দেওয়া থাকবে, 3টে লিখতে হবে। 20 নম্বরের জন্য তোমরা যে প্রশ্নগুলো রেডি করবে একটু দেখে নাও। 20 নম্বরের জন্য তোমরা রেডি করবে পুরাপ্রস্তর যুগের প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলি সমালোচনা সহ আলোচনা করো। নাগরিকদের প্রসঙ্গ উল্লেখ করে স্পার্টার সমাজ ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। 20 নম্বরের জন্য প্রশ্ন কিন্তু এগুলো। মানব সভ্যতার ইতিহাসে কৃষির সূচনা পর্বকে তুমি কিভাবে ব্যাখ্যা করবে? প্রাচীন রোমের দাস ব্যবস্থার সংক্ষেপে বর্ণনা করো। প্রাচীন মিশরের স্থাপত্য সম্পর্কে একটি সংক্ষিপ্ত আলোচনা করো। নেক্সট, প্রাচীন গ্রিক পলিসের উদ্ভবের কারণ এবং গ্রিক পলিসের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এথেন্সের গণতন্ত্রের ভিত্তি কী ছিল আলোচনা করো। 20 নম্বরের প্রশ্ন 1, 2, 3, 4, 5, 6, 7টা প্রশ্ন দিলাম, আর প্রশ্ন দিচ্ছি, দাঁড়াও। প্রাচীন গ্রিসের দাস ব্যবস্থা সম্পর্কে একটি নিবন্ধ লেখো, এই প্রশ্নটাও করে যেও। গ্রিক পলিসের পতনের কারণ, মধ্যপ্রস্তর যুগের সংস্কৃতি, এই প্রশ্নগুলো তোমরা 20 নম্বরের জন্য রেডি করো। এবং 10 নম্বরের জন্য যে প্রশ্নগুলো পড়বে 10 নম্বরের জন্য রেডি করো। প্রাচীন গ্রিসের ট্র্যাজিক নাটকের বিকাশের ধারা, স্পার্টার সংবিধান, প্রাচীন রোমের ব্যবসা বাণিজ্য, আর গ্রিক পলিসের পতনের কারণ, এটাও 10-এ একটু দেখো, 20-তেও বলেছি। হেরোডোটাসকে কেন ইতিহাসের জনক বলা হয়, আর পুরাতন রাজ্যে মিশরীয় রাষ্ট্র ব্যবস্থায় ফেরাওদের ভূমিকা আলোচনা করো। আর মধ্যপ্রস্তর যুগের সংস্কৃতিটা 10-এ দেখো একটু। এই প্রশ্নগুলোকে তোমরা 10 নম্বর এবং 20 নম্বরের জন্য রেডি করো। 5 নম্বরের জন্য রেডি করো নব্যপ্রস্তর যুগের বিপ্লব, স্পার্টায় হেলদের ভূমিকা, এই প্রশ্নটা একটু 10-এও দেখে রেখো, 10-এর জন্য রেডি করো যাতে 20-তে হয়ে যায়। আচ্ছা, গ্রিক দার্শনিক সক্রেটিসের কৃতিত্ব, স্পার্টাকাস বিদ্রোহ, পশুপালক যাযাবর বৃত্তি। আচ্ছা, আর প্রাচীন রোমের নগরায়নের ওপরে একটি টিকা, লৌহ প্রযুক্তির আবির্ভাবের গুরুত্ব, গ্রিক কমেডি নাটক, কমেডি নাটকের বৈশিষ্ট্য অর্থাৎ কমেডি নাটকে অ্যারিস্টোফেনিসের ভূমিকা, সোলনের সংস্কার, আর আপাতত এই প্রশ্নগুলোর মধ্যপ্রস্তর যুগের সংস্কৃতিটাও একটু 5-এর জন্য দেখে যাও। এই প্রশ্নগুলোকে তোমরা রেডি করে যাও। যারা অনার্সের মাইনর স্টুডেন্ট, তোমরা এই প্রশ্নগুলোকে ভালোভাবে রেডি করে যাও। এখান থেকেই কোশ্চেন তোমরা, আমি আশা করছি 100% কোশ্চেন তোমরা কমন পাবে। আর যারা নতুন ভিডিওটা দেখছো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমরা সুস্থ থেকো এবং ভালো থেকো। আর আমি 6 তারিখের পর থেকে 5th সেমিস্টারের সমস্ত সাবজেক্টের যে সাবজেক্টের অনার্স আমি পড়াই এবং যে সাবজেক্টের পাস পেপার আমি পড়াই, সেই সমস্ত সাবজেক্টে লাস্ট মিনিট সিলেবাস এবং কাকে কোন পেপার পড়তে হবে এবং সাজেশান নিয়ে আলোচনা করা আরম্ভ করব, কিন্তু 6 তারিখের পর থেকে। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। প্লিজ কমেন্টস করো এবং
বন্ধু বান্ধবদের সঙ্গে ভিডিওটা শেয়ার করো। আর একটা কথা বলে রাখি, যেহেতু মাইনর সাবজেক্ট, নিজের কলেজে পরীক্ষা, কেউ অগোছালোভাবে পড়াশোনা করো না। 5 তারিখ আসতে এখন অনেক দেরি আছে। আমি সোমবার থেকে পাশেদের মাইনরের সাবজেক্ট আপলোড করা শুরু করব।